पुकार, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। इबादतेर जन्य अल्लाह बानाइलेन। इबादत की, इबादत केन, इबादत किभाबे, तीनटा कथार जवाब नेन। इबादत की कथार जवाब हलो मानुषेर जीवनेर प्रतिटी क्षेत्रे आल्लाहर हुकुमके बास्तबायन करार नाम हलो इबादत। ভালো করে মুখস্থ করেন। অনেকে মনে করে মসজিদে ঢুকো, তাসবিহ টানো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, পাগড়ি লাগাও, ইবাদত শেষ। হ্যাঁ না, মানুষ তোমার মৃত্যু পর্যন্ত তোমার যতটা কাজ আছে প্রত্যেকটা জায়গায় আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম ইবাদত। এবার বলেন তো, আল্লাহর হুকুম নাই এমন কি কাজ আছে? আল্লাহর কোন নির্দেশনা নাই এমন কোন কাজ আছে? এক কথায় জীবনে তুমি যা করবা, যা বলবা সব ইবাদত। তুমি ঘুমাও ইবাদত, খানা খাও ইবাদত, বাজারে যাও ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত। তুমি নামাজে দাঁড়াও ইবাদত, কাউকে বন্ধু মনে করো ইবাদত, কাউকে তুমি দুশমন মনে করবা তাও ইবাদত, বাথরুমে যাও তাও ইবাদত। দুনিয়াতে তুমি যা করবা, যা বলবা সব ইবাদত। নামাজ ইবাদত না, বরং নামাজ ইবাদতের একটা অংশ, রোজা ইবাদতের একটা অংশ, তেলাওয়াত ইবাদতের একটা অংশ। ব্যক্তি জীবনে তুমি আল্লাহর হুকুম মানো ইবাদত, তোমার সন্তানের ভেতরে আল্লাহর হুকুম জারি করো ইবাদত, তোমার পরিবারে আল্লাহর হুকুম মতো চালাও পরিবার ইবাদত, সমাজটাকে আল্লাহর হুকুম মতো চালাও ইবাদত। তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল, রাষ্ট্রের ব্যাপারে কোন আল্লাহর হুকুম নাই। এই কথা বল না কা? রাষ্ট্রের ব্যাপারে আল্লাহর কোরআনে কোনো সমাধান নাই। যদি থাকে তাহলে কেন জিহ্বা নাড়াইয়া মুজ বড় কইরা বলো ইসলামে রাজনীতি নাই? যুবকদের সারা বাংলাদেশে আমি একটা আবদার করি, ভালোবাসার আবদার। 200 টাকা ব্যয় করিয়া একটা ব্যানার বানাও, 2-3 ফিটের একটা ব্যানার, ব্যানার বানায় ব্যানারে স্লোগান লেখা টানায় দাও বাজারে বাজারে, পৃথিবীতে একমাত্র পবিত্র রাজনীতির নাম ইসলাম, আর সবকিছু অপবিত্র নাপাক। ব্যানার টানাও, ইসলাম নাই, এটা রাজনীতি না, এর নাম দুর্নীতি। সূর্যের সাথে আলো যেমন লাগানো, সূর্য থেকে আলো যেমন আলাদা করা যায় না, রাজনীতি আর রাষ্ট্রনীতির থেকে আল্লাহর কোরআন আলাদা করা যাবে না। ফুলের সাথে ঘেরানটা যেমন লাগানো, ফুলের সাথে ঘ্রাণ যেমন লাগানো, রাজনীতির সাথে রাষ্ট্রনীতির সাথে আমার আল্লাহর কোরআন তেমন লাগানো। ফুলের থেকে ঘেরানটা আলাদা হয়ে গেলে যেমন ফুলের কোনো দাম নাই, রাজনীতির থেকে আমার আল্লাহর কোরআন যদি আলাদা করো, ওই রাজনীতির কোনো মূল্য নাই। যাও সুন্নতে আহমদ কো যা পা মুহাম্মদ কৈবুয়ত নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুল কবুল। যারা বলে রাজনীতি নাই, তার মানে কোরআন সব দিক থেকে পারফেক্ট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। যারা বলে ইসলামে রাজনীতি নাই, তার মানে ইসলামটা সব দিক থেকে পরিপূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। ও মিঠা পুকুরের মানুষেরা বলো, আল্লাহর কোরআন কি দুর্বল মাননি? ইসলামটা কি দুর্বল? আল্লাহর জাতের কসম, আমরা দুর্বল ইসলাম মানি না, আমরা দুর্বল কোরআন মানি না। আমরা এমন ইসলাম মানি যে ইসলাম মানতে দেরি, শান্তি আসতে দেরি হবে না।
শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম আল্লাহর জাতের কসম, কিয়ামত পর্যন্ত চাপাবাজি করবি, ইসলাম যতদিনে জমিনে কায়েম হবে না ততদিনে জমিনের মানুষ শান্তি পাবে না। ইসলামী রাজনীতি পাক, সব রাজনীতি না পাক। ব্যানার বানা ব্যানার, ব্যানারে লেখ পৃথিবীতে শ্রেষ্ঠ ইসলামী রাজনীতি পাক, বাকি সব রাজনীতি না পাক। মায়ের সন্তান থাকলে দ্বারা আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। দুনিয়ার সব রাজনীতি কি? একমাত্র পবিত্র রাজনীতির নাম। এবার যারা কোরআন হাদিস কম বুঝেন, আপনারা আমাকে বলেন, গোটা দুনিয়া পরিচালনা করছেন সুলাইমান নবী, জানেন? ঘটনা কোরআনে আছে। মিশরের অর্থমন্ত্রী ছিলেন ইউসুফ নবী, ঘটনা জানেন? কোরআনে আছে। গোটা দুনিয়াটা পরিচালনা করছেন বাদশাহ জুলকারনাইন, কোরআনে ঘটনা আছে। আমার রাসূল মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন, এই ইতিহাস ইসলামে আছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র পরিচালনা করছেন, কথা বলেন না কেন? ইসলামে আছে, কেন বলেন রাজনীতি নেই? একটা মূলনীতি বলে যায়, খেয়াল করে শুনে। একটা এখানে বহু লোক নামাজ পড়ে না, নাই? ভালো করে মনে রাখবেন, যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না। কেন? তার অন্তরে আগ্রহ আছে, সুযোগ পেলে পড়বে। আর একটা ব্যক্তি নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান আছে না নাই? দুজনই কিন্তু বেনামাজি। একজন মুমিন আর একজন কে মুমিন? যে নামাজ পড়ে না কিন্তু অন্তরে কি আছে? আগ্রহ আছে। আর একজন নামাজ পড়ে না ঠিক, অন্তরে কোনো আগ্রহ নাই, বিরোধিতা করে। আপনি দাড়ি রাখেন না, কোনো ঝগড়া নাই, আমি আগে সালাম দিব, কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। দাড়ি রাখে না মুমিন, বিরোধিতা যে করে সে বেঈমান। ইসলামী রাজনীতি আপনি করবেন না, আপনার সাথে কোনো ঝগড়া নাই, সালাম আমি আগে দিব, কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। ব্যবধান আছে না নাই? খুব সাবধান। আর কত পায়খানা, আর কত খাইবেন? কম তো খাইলেন, এখনো বয়ে রয়েছেন। ভোটের আগের রাত্রে খাবেন, হ্যাঁ? ভোটের আগের রাত্রে যারা টাকা খাবেন তাদের কাছে অনুরোধ, বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইয়েন, আর বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি করেন। এরপরও যদি দেখেন একটু লজ্জা হয়। আমার লঙ্গিতে গোবর লাগছে, গোবর চিনেননি? গোবর ঢাকার থেকে বিমানে আসে, হ্যাঁ? গোবর পাকনা না পাক বলেন? আচ্ছা, লঙ্গিতে গোবর লাগার পরে এখন এটা পাক করতে হলে কি লাগবে বলেন? পানি। অচেনা পথে আসছি, এখন পানি খুঁজতে 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 একজনে মুসাফের ঘাম ছুটে গেছে, পানি পায় না। তো একজনে ভাই, তুমি এত মেহনত করো, ঘাম কি? বা লঙ্গিতে গোবর লাগছে তো ভাই, পানি তালাশ করি ধোয়ার জন্য। তার পানি এত দূরে তালাশ করো কেন? নিজের কাছেও তো পানি আছে, আছে না নাই? ওই পানির নাম কি বলেন? এখন ওই বোকা চিন্তা করলে এই বুদ্ধিটা তো আর আমার আগে আসেনি। ধন্যবাদ তোমার। সে প্রস্রাবের পানি দিয়া গোবরকে ধুয়ে ফেললো। জানা থাকলে বলেন, কি সুন্দর পরিষ্কার হলো, পবিত্র হলো। কি হলো? নাপাক আরো ছড়াইয়া গেল বলেন? তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে নাপাক যায় না, আরো ছড়ায়। ঠিক তেমনি ভাবে একটা লোক সুদ খায়, ঘুষ খায়, মদ পান করে, নারী ধর্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, চান্দাবাজি ধান্দাবাজি করে,
এমন একটা লোকের দেমাগ না পাক, অন্তর না পাক, চোখ না পাক, ওর কলিজা না পাক, ওর চরিত্র না পাক, একে যদি বলেন আপনি সমাজটারে পাক করো, ওই গোবর প্রস্রাব দিয়ে ধুইলে যেমন না পাক ছড়ায়, গাঞ্জাখোর সুদখোর দিয়া সমাজ পবিত্র বানাবার স্বপ্ন দেখলে সমাজ আরো না পাক হয়। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত, আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন? নামাজ কেন করব, রোজা কেন রাখবো, জিকির কেন করব, তেলাওয়াত কেন করব? একমাত্র কারণ হলো আমার মালিকের সাথে মুলাকাত, আর পুরস্কার পাবো শান্তির একমাত্র স্থায়ী ঠিকানা জান্নাত। ইবাদত করব আল্লাহর মুলাকাতের জন্য, ইবাদতের মাধ্যমে পাবো আমার আল্লাহর মুলাকাত, বিনিময়ে আমাদের পুরস্কার পাবো কি? জান্নাত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে রাসূল, আপনি বলে দেন যারা আমার মুলাকাত চায় তারা যেন নেক আমল করে, শিরক থেকে নিজেকে বাঁচায়, আল্লাহর হুকুম মতো জীবন চালাও আল্লাহর মুলাকাতের জন্য। কারণ আল্লাহকে দেখবো কেন কয়? যে যারে চিনে না সেটাকে মানতে চায় না, আর যে যাকে চিনে সেটাকে মানার মতো মানে। আল্লাহর মুলাকাত অন্তরে নেওয়ার জন্য আগ্রহ তৈরি করো, কারণ এত সুন্দর কণ্ঠ যিনি দান করছেন তার সাথে মুলাকাত করবা না তুমি কার সাথে করবা? এত সুন্দর চেহারা তোমাকে যিনি দান করছেন তার সাথে মুলাকাত করবা না কার সাথে করবা? তোমাকে এত টাকার মালিক যিনি বানাইছেন, যেই টাকা দিয়ে তুমি বাহাদুরি করো, সেই টাকা যিনি দিছেন তাকে কেন তুমি দেখবা না? যিনি এত সুন্দর আসমান আর সূর্য বানাইছেন ওই আল্লাহকে তুমি কেন দেখবা না? অন্তরে আগ্রহ তৈরি করো, ইবাদতের মাধ্যমে আল্লাহকে চিনার জন্য তুমি আগাও। ইবাদতের মাকসাদ হলো আমার মালিকের মুলাকাত। জান্নাতীরা জান্নাতে ঢোকার পর আল্লাহ যাবেন সবার শেষে, জান্নাতে গিয়ে বলবে, এই জান্নাতীরা জান্নাতে আসনি? বলে আসি। বলে তোমার আশা পূরণ হয়েছে? সব জান্নাতীরা বলবে হ্যাঁ হয়েছে। রে যার জান্নাত পাইছো ওই মালিকের দেখছনি? না তো দেখি নাই। কথা মালিকের কি দেখবি না? সব জান্নাতীরা বলবে হ্যাঁ, যেই মাওলারে সেজদা দিছি তারে তো দেখতে মনে চায়। আল্লাহ বলবে এইবার স্টেজ সাজাও, স্টেজে আমি আল্লাহ বসবো, রহমতের নবী বসবেন, সব নবীরা থাকবেন। এবার আমি আল্লাহ 70,000 নূরের পর্দা উঠাইয়া আমি আল্লাহ আমার আশেক যারা ওদের সামনে এমন ভাবে দেখা দিব, পূর্ণিমার চাঁদ যেমন বীর ছাড়া সবাই দেখতে পায়, কোনো ঝগড়া নাই, ধাক্কা ধাক্কি লাগে না। আমার আল্লাহকে জান্নাতীরা এভাবে স্পষ্ট সামনে বসে দেখবে। আল্লাহ পাক দেখা করবেন জান্নাতে, তবে দুনিয়াতে দেখা পাবা না, তবে আল্লাহর কুদরতের ঘ্রাণ পাইবা। নাক ঠিক করো, তোমার তো নাক ঠিক নাই। যার নাকে সমস্যা তার কাছে আতর আর পায়খানা কিন্তু সমান। এজন্য নাক ঠিক করো, চোখ ঠিক করো, কলব ঠিক করো, দেখবো আল্লাহর কুদরতের ঘেরান আসতেছে। এত সুন্দর চেহারা কে বানাইলেন? এত সুন্দর জমিন কে বানাইলেন? আমি সারা রাত ঘুমাইলাম, সকালবেলা কেউ আমারে ডাকে না। এই ঘুমের মধ্যে যদি মরণ হয় আমারে কে উঠাবে? নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিনের মুলাকাতের তামান্না অন্তরে নিয়ে ইবাদত করো। এবার ইবাদত কিভাবে করব? ইবাদতটার নিয়ম কি হবে? এক কথায় জবাব, তুমি জীবনে যা করবা, যা বলবা সব ইবাদত। কিভাবে করবা? একটাই মাত্র ভাব, মদিনাওয়ালা নবীর আদর্শ। নবীর আদর্শ মতে হাসি দাও ইবাদত, নবীর আদর্শ মেনে কান্না করো ইবাদত, নবীর আদর্শ মেনে ঘুমাও ইবাদত, নবীর আদর্শ মেনে খানা খাও ইবাদত। নবীর আদর্শ নাই এমন কোন কাজ আসেনি?
ও আমার কলিজার যুবক, আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবা, কিভাবে আঙ্গুলের নখ রাখবা, এখানে কি মদিনাওয়ালার আদর্শ আসেনি? মানলে তুমি নবীর খাটিয়া আশেক, না মানলে তুমি খাটিয়া আশেক হতে পারো নাই। বান্দা তোমার মাথার চুলগুলো কিভাবে রাখবা, কিভাবে কাটবা, সেখানে মদিনার আদর্শ আছে। মানো না কেন? মোহাম্মদরে ভাল লাগে না, তাই তো? হ্যাঁ, তোমার চুল ক্রিকেটারের ডিজাইন কেন কাউরে ভালোবাসি? তাহলে প্রমাণ হয়ে গেল তুই মদিনার রসুলকে ভালোবাসো না। যদি রসুলকে ভালোবাসতি তাহলে মদিনার লাইনে চুল থাকতো, সম্মান থাকতো স্থায়ী। অস্থায়ী সম্মান থাকে না, টাকা দিয়ে যারা সম্মান কিনে, প্রথমে এরা পায় ফুলের মালা, ফাইনালে পায় জুতার মালা, ঠিক না? আর আমার আল্লাহ যাদের সম্মান দেয়, এই সম্মান কখনো যায় না, বরং দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। টাকা দিয়ে সম্মান কিনলে টাকা যতদিন সম্মান ততদিন, টাকা নাই সম্মান নাই। প্রথমে ফুলের মালা, পরে জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান, মহামারী করোনা, এই জাতি ভুলিয়া গেলে চলবে না। ও আমার যুবক বাবারা, ইতিহাস জানোনি? করোনার সময় স্কুল কলেজ চাকরি ব্যবসা সব বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কিন্তু মনে আসেনি আপনাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন আলেম ওলামা না খেয়ে মরে নাই। ওই সময় যাদের করোনা, বাবার করোনা, কুলাঙ্গার সন্তান কাছে যায় না। বাবায় মরে গেল, এলাকার লোক দায়িকা টাকা দিয়া বলে লাশটারে রাস্তায় ফেলে দিয়ে আসো। জানালা লক করে দিল, কুলাঙ্গার সন্তান দেখলো না বাবার জানাজা হলো নাকি কুকুর খেলো। ইতিহাস ভুলিয়া যাইও না রে বাবা। ওই সময় আমার দেশের ওলামায়ে কেরাম, টুপিওয়ালারা শত শত করোনার লাশ নিজের হাতে কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ায় কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। মিথ্যা বলছি? এরপরও ঘুরে ফিরে হুজুর খারাপ, মানে তোর জন্ম খারাপ। এরপরও ঘুরে ফিরে হুজুর খারাপ। আল্লাহর জাতির কসম, এই জাতির জন্য নিঃস্বার্থ বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। আর সব চান্দাবাজ আর ধান্দাবাজ। নিঃস্বার্থ বন্ধু কারা? নগদ একটা উদাহরণ দিই, নগদ। আপনারা জানা থাকলে জবাব দেন, না থাকলে নাই। সরকারি চাকরি যারা করেন, বেসরকারি চাকরি করেন, প্রতিদিন ডিউটি কত ঘন্টা জানলে বলেন? মাসে বেতন কত? নিম্নে 20,000, ডিউটি 8 ঘন্টা। এরপরও টেবিলের তলে আরো কত মুক্তার দানা। এগুলো তো হিসাব ছাড়া, রাতারাতি কলা গাছ। এইবার আমাকে বলেন, আপনাদের অঞ্চলে যারা ইমামতি করে মসজিদে, তাদের ডিউটি কত ঘন্টা প্রতিদিন? বলেন। 24 ঘন্টা, বেতন কত মাসে? আল্লাহ বিবেক দিছে, বিবেক। বিবেকের সাথে বেঈমানি করিয়েন না, একটু চিন্তা করেন দুনিয়াতে এর থেকে জুলুম আর কি আছে? এরপরও কোনদিন আলেম কাউকে গালি দেয়? মোনাজাতটা দিলেই দোয়া করে। কত গালি আপনারা দেন। একত্র নামাজে না থাকলে রিমান্ড শুরু হয়ে যায়, রিমান্ড। রাস্তায় খাড়ায় খায়, ইমাম সাহেব জোহরে ছিলেন না, গেছিলেন কই? ইমাম কয় কে তুমি? আমি রিক্সা চালাই। তুমি রিক্সা চালাও, পাওয়ার কি? বলে 5 টাকা বেতন দেই। 5 টাকা বেতন দেই, এত পাওয়ার। সভাপতি কত দেয়? বলে 100 টাকা। সেক্রেটারি ধনী নি, বলে সভাপতির থেকে আরো ধনী। কত দেয় বেতন? কয় 50। কেন সভাপতির থেকে বেশি দেয় না কেন? সভাপতির থেকে বেশি দিতে গেলে বেয়াদবি হবে, ঠিক নেই? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি
जिंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। भाइरा আমার, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন? আল্লাহর মোলাকাত, ফলাফল পুরস্কার পাবো কি? জান্নাত। কিভাবে করব বলে একমাত্র আদর্শ মদিনাওয়ালা নবীর আদর্শ। এরে আমার যুবক, রহমতের নবীর আদর্শ কেমন? আমার রসুলের আদর্শের মতো দামি আদর্শ দুনিয়াতে আর এই কথা বলেন আছে? যদি আজকে এখানে মিঠা পুকুর না, একজন জ্ঞানী দাঁড়ায় বলো, হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে। আমি আমারটা বলছি, তোমারটা তুমি ঘরে বলো। আমি আল্লাহর কসম করে বলি, রসুলেরটা বাদ দিয়া যদি বুঝাইতে পার, আমি শেখ মুজিবেরটা গ্রহণ করব। কেউ যদি বলো, হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের মধ্যে, আমি তারটা গ্রহণ করব, নবীরটা বাদ দিব। যদি কেউ বুঝায় দিতে পারো যে রসুলের আদর্শ থেকে আরো দামি আদর্শ এরশাদ সাহেবের ভেতরে, আমি তারটা নিব, নবীরটা বাদ দিব। কিন্তু বলার মতো কোন কলিজাওয়ালা আসনি? নাসো। এবার আমার থেকে জবাব নাও। ওই যে আগের কথা, দুনিয়াতে যত আদর্শ আছে সবার আদর্শ নাপাক, মদিনাওয়ালা রসুলের আদর্শই একমাত্র পাক। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, নবীজির আদর্শ এত সুন্দর। মক্কা নগরীতে রাসূল আসছেন, বিদ্যুৎ দেশম না Peledu,